আসসালামু আলাইকুম। আজকে আমি ইউটিউবের একটা কমন সমস্যা নিয়ে আসলাম। সেই সমস্যাটা হচ্ছে যে ভাই আমার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কালকে দেখলাম 50 ঘন্টা, আজকে সকালে উঠে দেখি আমার চ্যানেলে ওয়াচ টাইম মাত্র 10 ঘন্টা হয়ে গেছে, ওয়াচ টাইমগুলো কমে গেছে। এবং কালকে সাব দেখলাম ভাই আমি 500 প্লাস সাব দেখলাম কালকে, আজকে উঠে দেখি আমি 10টা সাব হয়ে গেছে। এবং আমি কালকে দেখলাম 2000 ঘন্টা আমার চ্যানেলে ওয়াচ টাইম ছিল, এখন ওইটা 1000 ঘন্টা হয়ে গেছে। তো আসলে মূলত আপনার ওয়াচ টাইমগুলো কোথায় গেল এবং কোন জায়গায় গিয়ে গায়েব হয়েছে, এবং এটা কি আসলে সত্যি কি ওয়াচ টাইমগুলো চলে গেছে নাকি ইউটিউব কেটে নিয়েছে, নাকি এটা আপনার কোনো ভুলের কারণে ওয়াচ টাইমগুলো কেটে গেছে। সো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণই আলোচনা করব এবং ওয়াইটি স্টুডিওর বেশ কিছু আমি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কোন জায়গা থেকে কি দেখতে হয় আমি আপনাদের ফোন থেকে, মানে ফোনের যে অ্যাপটা ব্যবহার করে কি দেখা যায় ওইগুলোই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি আমার যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে ওই অ্যাপটা ওপেন করে নিব। এখান থেকে আমি অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন আমার যে চ্যানেলটা, এখানে চ্যানেলটা শো করা দিতেছে। সো এখানে দেখেন উপরে লেখা আছে টোটাল সাবস্ক্রাইবার 686, ঠিক আছে। সো সাবস্ক্রাইবারের ব্যাপারটা গেল। এরপর এখানে দেখেন টোটাল ভিউজ লেখা আছে 1.8K, মানে 1800 প্লাস, ঠিক আছে। এরপর ওয়াচ টাইম লেখা আছে 27 ঘন্টা, কিন্তু ভাই আমার চ্যানেলে কিন্তু যে ভিউজ আছে, ঠিক আছে, 125K প্লাস ভিউজ আছে এবং 2K প্লাস ওয়াচ টাইম আছে। কিন্তু ভাই এখন কথা হচ্ছে আমার চ্যানেলে কেন 27 ঘন্টা ওয়াচ টাইম দেখাইতেছে এবং আমার চ্যানেলে কেন ভিউজ এত কম দেখাইতেছে, এত ভিউজ হওয়ার পর এত ওয়াচ টাইম হওয়ার পর কেন এগুলো কম দেখাইতেছে। তো আমি সম্পূর্ণ বিষয়টাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই বিষয়টা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি আপনাদেরকে এখান থেকে অ্যানালাইটিক্সে যেতে হবে, ঠিক আছে। এখানে দেখেন একদম নিচে অ্যানালাইটিক্স, আমি এখান থেকে অ্যানালাইটিক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার ভিউজ কত আছে, 1.8K। তো সিম্পলি আমি এখানে প্রেস করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সিম্পলি লাস্ট 28 দিনেরটা এখানে দেখাইতেছে। এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে আমি লাস্ট লাইফ টাইম করে দেবো, ঠিক আছে। এখানে দেখেন লাইফ টাইম, আমি এখানে লাইফ টাইম করে দেওয়ার পর এখানে দেখেন আমার ভিউজ দেখাইতেছে 126,602 ভিউজ, ঠিক আছে। তাহলে কেন এতক্ষণ এত কম ভিউজ দেখাইছে, ঠিক আছে। এখানে মূলত কথা হচ্ছে লাস্ট 28 দিনের যে ইটা আছে ওইটা আপনাদেরকে দেখাইতেছে, ঠিক আছে। আপনার যে লাইফ টাইম যে ইটা ওইটা আপনি ওইখানে দেখাইতেছে না, ওইখানে শুধু আপনার লাস্ট 28 দিনের যে ইটা ওইটাই আপনার শো করে, ঠিক আছে। এরপর আমি ওয়াচ টাইমের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি। এখানে দেখেন ওয়াচ টাইম অনলি 27 ঘন্টা দেখাইতেছে। ভাই আমার চ্যানেলে কিন্তু 27 ঘন্টা না, 2000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম আছে। এখানে আমি লাইফ টাইম দিয়ে দেখাই, এখানে দেখেন 2015 ঘন্টা ওয়াচ টাইম অলরেডি আমার চ্যানেল হয়ে গেছে। তো মূলত কাহিনী হচ্ছে যে ভাই এখানে দেখেন লাস্ট 28 দিন এখানে কিন্তু লেখাও আছে, এখানে দেখেন লাস্ট 28 দিন, এই যে এখানে দেখতেই পারতেছেন এখানে লেখাও আছে লাস্ট 28 দিন, ঠিক আছে। সো এখানে এটা ঘাবড়ানোর কোনো বিষয় না, ওয়াচ টাইম কখনোই গায়েব হয় না, বা সাবস্ক্রাইবার কখনো গায়েব হয় না, ভিউজও কখনো গায়েব হয় না। যদি আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে সব কিছু কোনো সমস্যা হবে না। আর যদি একবার ওয়াচ টাইম হয়ে যায়, ভিউজ হয়ে যায়, ওইগুলো কোনো সময় গায়েব হবে না, ঠিক আছে, কেননা ভিডিওগুলো একবার প্লে হয়ে গেছে। এরপর আমি অ্যানালাইটিক্সের আর কয়েকটা কাজ আমি দেখিয়ে দিই। আসলে সব কাজ দেখাইতে হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপর যারা টুকটাক যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই গ্রুপে আপনারা পোস্ট করলে সব কিছুর সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং ওখানে আরও অনেক এক্সপার্ট লোক আছে, তাদের কাছ থেকেও আপনারা হেল্প নিতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে আবার একটু দেখেন অ্যানালাইটিক্সে আইসা পড়ছি। এখান থেকে আসার পর আমি এখান থেকে আবার একটু কন্টেন্টে চলে যাব, ঠিক আছে। কন্টেন্টে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আমার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে তো ভিউজটা দেখাইলাম, এখানে দেখেন এবার ইমপ্রেশন কন্টেন্টে আসার পর এখানে দেখেন ভিউজের সাইড দিয়ে যদি আমি একটু স্ক্রল করি এখানে দেখেন ইমপ্রেশন। তো আপনার চ্যানেলে ইমপ্রেশনটা কত, এখানে আমার লাস্ট 28 দিনে ইমপ্রেশন হচ্ছে 8950। আমি এখানে লাইফ টাইম করে দেবো, লাইফ টাইম ইমপ্রেশন যদি দেখাই 657,532 ইমপ্রেশন। আর ইমপ্রেশন মানে হচ্ছে আপনার ভিডিও ইউটিউব কতজন মানুষের কাছে পৌঁছাইছে, ঠিক আছে, এটা হচ্ছে মূলত ইমপ্রেশনের মানে। আর হচ্ছে অনেকে হচ্ছে যারা সার্ভিস চ্যানেল কিনে তাদের চ্যানেলের ইমপ্রেশন একদমই কম থাকে এবং তাদের চ্যানেলে ইনকামটাও অনেক কম হয়, ঠিক আছে। সো এখন আমি ইমপ্রেশনের ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর ইমপ্রেশন আপনার চ্যানেলে যত হাই থাকবে আপনার চ্যানেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা তত থাকবে এবং আপনার ভিডিও তত মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। আর এখানে শুধু ইমপ্রেশন দেখলে হবে না, ইমপ্রেশন ক্লিক রেটটা যে আছে ওইটাও দেখতে হবে, মানে
কত ইমপ্রেশনে কত ভিউজ পাচ্ছেন। ধরেন ইউটিউব আপনাকে 1000 ইমপ্রেশন দিলে 1000 ইমপ্রেশন থেকে আপনি কতগুলো ভিউজ অর্জন করতে পারছেন। যদি 1000 থেকে 800 ভিউজ অর্জন করতে পারেন তাহলে সেই ভিডিওটা নিশ্চিত ভাইরাল, ঠিক আছে। সো মূলত এইটাই হচ্ছে ইমপ্রেশনের বিষয়টা, ঠিক আছে। আমি এখান থেকে ইমপ্রেশনের বিষয়টা আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছেন। এখান থেকে আমি আবার যে এটা আছে এখানে দেখেন ইমপ্রেশন ক্লিক রেট, এখানে দেখেন আমার চ্যানেলে লাস্ট 28 দিনে ইমপ্রেশন কিন্তু অনেক দেখাইছে। এখন আমি এখান থেকে যদি লাইফ টাইম ইমপ্রেশন ক্লিক রেটটা দেখতে যাই, এখানে দেখেন 17%। এর মানে আমার চ্যানেলটা একদমই ডাউনের পথে, যেহেতু এটা আমার নিজের চ্যানেল না আরেকজনের চ্যানেল। যাই হোক, আমি ওই চ্যানেলটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা দেখেন একদমই ডাউনের পথে। এর মানে আমরা এখান থেকেই বুঝতে পারলাম যে আসলে ভাই এই যে ইমপ্রেশনটা আছে, এই ইমপ্রেশনটা যত হাই থাকবে, ইমপ্রেশনটা যত বেশি পাবে এবং ইমপ্রেশন ক্লিক রেটটা আছে ওই রেটটা যত উঠবে তত আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এখান থেকে বুঝাই, এখন এইখান থেকে যে ইমপ্রেশনটা আমি দেখলাম লাস্ট 28 দিনে অনেক ইমপ্রেশন দিছে আমার। সো ইমপ্রেশন ক্লিক রেটটা আছে, আপনি ধরেন এখানে আমার ইমপ্রেশনটা 100 দিচ্ছে, এর মানে এখানে ইমপ্রেশন আর যে ক্লিক রেটটা আছে এটা 16%। এর মানে আমার ভিডিও মাত্র 16 জনের কাছে যাচ্ছে, ঠিক আছে। 100% থেকে মাত্র 16 জন মানুষ দেখতেছে। 100 জন লোকের কাছে গেছে, 100 জন লোক থেকে 16 জন লোকে দেখছে। এটাই হচ্ছে মূলত ইমপ্রেশন। আর ইমপ্রেশন ক্লিক রেট, ইমপ্রেশনটা হচ্ছে ভিডিও মানুষের কাছে যাবে এবং রেটটা হচ্ছে কতজন মানুষের দেখলো আপনার ভিডিওটা, ঠিক আছে। আশা করি ভাই এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। এরপর এখানে দেখেন অ্যাভারেজ ভিউ, এখানে আপনার কথা হচ্ছে আপনার ভিডিওটা মূলত কত সেকেন্ড মানুষ আপনার ভিডিওটা প্লে করে। এখানে দেখেন, এখানে দেখাইতেছে 51 সেকেন্ড। লাস্ট 28 দিন আমার ভিডিওটা মানে সর্বোচ্চ এই যে এখানে দেখেন 57 সেকেন্ড, ঠিক আছে। মানে আমার ভিউজের তুলনায় আমি আমার ভিডিও সর্বোচ্চ 2 মিনিট থেকে 1.5 মিনিট আমি এই চ্যানেলে যতটুকু দেখছি 1.5 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে আমার ভিডিওটা প্রায় সময় 57 সেকেন্ড করে, সর্বোচ্চ 57 সেকেন্ড করে মানুষ প্লে করছে। এর মধ্যে 2 মিনিট করে প্লে করছে অনেক আছে, মানে সবগুলো তো আর দেখায় না। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে দেখেন এক লেখা আছে, মানে আপনার ভিডিওটা কত বছর থেকে কত বছরের মানুষ বেশি দেখছে। এখানে দেখেন আমার ভিডিওর সব থেকে বেশি দেখছে, এই যে দেখেন 55%, মানে 18 থেকে 24 বছরের মানুষ আমার ভিডিওটা সব থেকে বেশি দেখছে। এরপর আমার ভিডিওটা আসলে ছেলে দেখছে নাকি মেয়ে দেখছে, এখানে দেখেন উপরে মেল আছে, মেল আছে 86%। আমার ভিডিওটা 86% ছেলে লুকে দেখছে এবং হচ্ছে গিয়ে আপনার 13% মেয়ে লুকে দেখছে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।